সঙ্গে দূরত্ব বাড়ছে বিজেপির। শরিক তিপ্রামথার সঙ্গে শাসক বিজেপির মন কষাকষি রীতিমতো সংঘাতে পরিণত হয়েছে। জেলা শাসকের সঙ্গে দেখা করতে গিয়ে অপমানিত হয়েছিলেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর, দেখেছিলাম সেই ছবি। এবং তারপরেই তিপ্রামথার আন্দোলনে উত্তাল হয় ত্রিপুরার উদয়পুর এবং ডিএম অফিসে তালা লাগিয়ে প্রতিবাদ করে তিপ্রামথা। ইগোর সংঘাতে স্তব্ধ হয়ে যায় গোমতী জেলার প্রশাসনিক কাজকর্ম। তিপ্রামথার দাবি ছিল যে জেলা শাসক তরিৎকান্তি চাকমাকে বদলি করতে হবে। শরিকের সেই দাবি মানলই না বিজেপি, উল্টে সরানো হলো গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক এবং অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দেখে। আর এতে এই বার্তা স্পষ্ট যে শরিক তিপ্রামথাকে পাত্তাই দিচ্ছে না বিজেপি। গুরুত্ব কমেছে প্রদ্যুতের। মুকুটহীন রাজার কোনো দাম নেই বিজেপির কাছে। পাহাড়ে ভোটের আগে নতুন রাজনৈতিক সমীকরণ ত্রিপুরা উঠছে একাধিক প্রশ্ন। বিজেপির সঙ্গে শরিক দল তিপ্রামথার দূরত্ব কি বাড়ছে, এমনটা উঠছে প্রশ্ন। ত্রিপুরার পাহাড় ভোটের আগে একেবারে শাসক জোটের দূরত্ব সরকারের শরিক দলেরই নেই কোনো পাত্তা। মথাকে সাহায্য করা পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করে দেওয়া হয়েছে। মথার সুপ্রিমোকে পাত্তা না দেওয়া ডিএম এর পাশে সরকারের সঙ্গে কি তবে দূরত্ব বাড়ছে মথার? উঠছে একাধিক প্রশ্ন। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভোপাল চক্রবর্তী। ভোপাল, একেবারে প্রশ্ন উঠছে তাহলে কি বিজেপির সঙ্গে শরিক দলের দূরত্ব বাড়ছে? কারণ যেখানে দাঁড়িয়ে তিপ্রামথার তরফ থেকে জানানো হয়েছিল জেলা শাসককে যাতে বদলি করা হয়, সে জায়গায় দাঁড়িয়ে পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করে দেওয়া হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে তাহলে কি বুবাগ্রার সঙ্গে দূরত্ব বাড়ছে বিজেপির? একেবারেই রূপা, এখানেই প্রশ্ন উঠছে। কারণ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং তার দল বারবার দাবি করছিল যে জেলা শাসককে বদলি করতে হবে, গোমতী ত্রিপুরা থেকে জেলা শাসককে বদলি করতে হবে। কিন্তু সেই দাবিতে কার্যত সরকার অনড় এবং কার্যত পাত্তেই দিচ্ছে না প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং তার দলের এই দাবিকে। অন্যদিকে পুলিশ সুপার এবং এডিশনাল এসপি তাদের বদলি করে দেওয়া হয়েছে এবং একটা ছবিতে আমরা দেখতে পেয়েছি সেদিন তিপ্রামথার সমর্থকরা যে তালা ঝোলাতে জিএম অফিসের সামনে গিয়েছিল তখন তাদেরকে এক প্রকার এসকর্ট করে নিয়ে যাচ্ছিল সেই গোমতী জেলার এডিশনাল পুলিশ সুপার। তো স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে, যেখানে বন্যা পরিস্থিতি গোটা রাজ্যে, তখন জেলা শাসকের মতো গুরুত্বপূর্ণ কার্যালয়ে কেউ তালা ঝোলাবে, এই কাজটা যতটা দায়িত্ব জ্ঞানহীন বলে মনে করছে অনেকে, ঠিক একই রকমভাবে সেদিন পুলিশের ভূমিকাকে নিয়েও প্রশ্ন উঠছে। কারণ পুলিশ সেদিন এই তালা ঝোলানোকে কার্যত পরোক্ষে সাহায্য করেছে। তো স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে যে জেলা শাসকের সঙ্গেই তাহলে রাজ্যের বর্তমান সরকার রয়েছে এবং অন্যদিকে ছোট শরিক তিপ্রামথাকে এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে পাত্তাই দিচ্ছে না বড় শরিক বিজেপি। এমনটাই কার্যত আজকে পর্যন্ত স্পষ্ট হয়ে উঠছে রূপা। একদমই ভোপাল। তাহলে প্রশ্ন হচ্ছে ডিএম এর পাশে সরকার এবং অন্যদিকে যেভাবে পুলিশ এবং অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করে দেওয়া হয়েছে, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে 26-এর পাহাড়ের নির্বাচন রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা চাপের মুখে তিপ্রামথা? কারণ যে ছবি উঠে আসছে, যে খবর উঠে আসছে, তাতে তো দেখাই যাচ্ছে যে বিজেপির সঙ্গে শরিকের দূরত্ব বেড়ে চলেছে। দেখো, তোমার এই প্রশ্নের উত্তর আমি একটু পরে দিচ্ছি। তার আগে একটা কথা বলছি যে ডিএম এর সঙ্গে সেদিন রাতের বেলায় দেখা করার কথা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তিনি নাকি ফোন করেছিলেন কয়েক দফায় এবং দেখা করতে গেছিলেন বন্ধের দিন এবং রাতের বেলায় তার সরকারি আবাসনে। এখন একজন জনপ্রতিনিধি সরকারি কর্মচারীর সঙ্গে দেখা করতেই পারেন। তিনি বারবার বলছিলেন তার খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, খুব গুরুত্বপূর্ণ কাজ, সেজন্য তিনি ডিএম এর সঙ্গে দেখা করতে যান। এক সপ্তাহের বেশি অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু কি সেই গুরুত্বপূর্ণ কাজ, কেন তিনি সেই বন্ধের দিনেই রাতের বেলাতেই জেলা শাসকের সঙ্গে দেখা করতে গেছেন, সে ব্যাপারটা এখনো স্পষ্ট নয়। রূপা, তোমাকে বলে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কোনো জেলা শাসককে রাতের বেলায় ফোন করেন তখন তিনি সৌজন্য বজায় রাখেন এবং বলেন যে রাতের বেলায় আপনাকে ডিস্টার্ব করেছি, কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজে আপনাকে ফোন করেছিলাম। এটা একটা সৌজন্য, কিন্তু সেই সৌজন্য সেদিন আমরা দেখিনি। তো স্বাভাবিক কারণেই এটা নিয়ে আইএএস অফিসার বা প্রশাসনিক স্তরে একটা বিরূপ প্রতিক্রিয়া কিন্তু লক্ষ্য করা গেছে। অন্যদিকে এবার পাহাড় নির্বাচনের কথা যদি আসি, নিঃসন্দেহে তিপ্রামথা এবং বিজেপি দুই দলই কিন্তু নিজেদের জমি বের করার চেষ্টা করছে। কারণ ত্রিপুরার একটা মানে উল্লেখযোগ্য রাজনৈতিক দিক হচ্ছে ত্রিপুরা রাজ্য সরকারের শরিক বিজেপি এবং তিপ্রামথা, কিন্তু
এডিসিতে আবার বিজেপি এবং তিপ্রামথা বিরোধী, এটা একটা মানে অন্যরকম একটা বিষয়। তো সেই তিপ্রামথা এবং বিজেপি নিজেদের মতো করে এডিসি এলাকায় জায়গা তুলতে চাইছে, কারণ 2026-এ যদি সব কিছু ঠিকঠাক থাকে। তোমাকে আরেকটু বলে রাখি যে ত্রিপুরাতে কিন্তু এখনো এডিসির ভিলেজ কমিটি নির্বাচন হয়নি। তো স্বাভাবিক কারণে যদি যথাসময়ে এডিসির নির্বাচন হয়ে থাকে, তবে বিজেপি এবং তিপ্রামথা নিঃসন্দেহে নিজেদের জমি ধরার জন্য, যদি কোনো ধরনের সমঝোতা না হয়, তবে নিঃসন্দেহে এই ইস্যুটাকে মাঠে নিয়ে যাবে। রূপা, বেশ বেশ, ধন্যবাদ ভূপাল তোমাকে।